আমরা 7 ভাই মিলে বাবার যতটুকুন খেদমত করেছি তুমি একাই তার চাইতে বেশি করেছো। আমার ভাইয়েরা খেদমত করার পরেও আফসোস করতেছে যে আমি কেন বেশি করতে পারলাম, তারা কেন বেশি করতে পারলো না। ভাইয়েরা কাছে থাকতেন না, আমি কাছে থাকছি, যে কোনো কারণে আমি বেশি করতে পারছি। বলতেছিল তোমার তো জাহে কিসমত, আফসোস করতেছে ওই পরিমাণে খেদমত করতে পারি নাই, কারণ বাবার কাছে ছিলাম না, দূরে ছিলাম জীবন জীবিকার তাগিদে। তুমি যথেষ্ট পরিমাণে করেছো, কিন্তু তুমি তো বড় অংশটা মালিকের কাছ থেকে নিয়ে নিলা। প্রত্যেকটি ভাই তা বাবাকে আমি একাই দেখবো, আমি একাই দেখবো। আলহামদুলিল্লাহ। কেন? আমার বাবা আমাদেরকে জন্মের পরে ইমানি টিকে দিয়ে রাখছে। ডান কানে আজান, বাম কানে ইকামত। এরপরে বাচ্চা যখন কথা বলতে শিখছে তখন আব্বা আব্বা শিখায় নাই, আল্লাহ আল্লাহ শিখেছে। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ আল্লাহ কথাই যথেষ্ট নয়, সন্তানের হাতে সর্বপ্রথম শিক্ষার বন্ধুরা আমার খড়ি যখন উঠাইয়া দিবেন, সর্বপ্রথম তাকে শিখাইতে হবে আল্লাহর কোরআনের বাণী। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই পড়া পড়াইতে হবে যেই পড়ার মধ্যে আছে আল্লাহর নাম। সন্তানদেরকে বন্ধুরা আমার সর্বপ্রথম যদি কোনো মুসলমান বন্ধুরা আমার তাদেরকে আল্লাহর কোরআন শিখায়, যদি তাদেরকে ঈমান শিখায়, ইসলাম শিখায়, যদি তাদেরকে দ্বীন শিখায়, ইসলামী শিষ্টাচার নীতি নৈতিকতার শিক্ষা যদি দেয়, তাহলে এই সন্তানের ঈমানের 2য় নাম্বার ডোজটাও হয়ে গেল টিকার। এখন এই সন্তান আমেরিকাতে যুগের পরে যুগ থাকলেও তারে কেউ নাস্তিক বানাইতে পারবে না, তার কারণেই দুনিয়ার অমুসলিমরা মুসলমান হবে। ওর উপরে কেউ কিছু চড়াইতে পারবে না, ওরটা অন্যের ভিতরে ছড়বে। আমেরিকাতে মুসলমান হচ্ছে না, কথা বলেন না কেন? আমেরিকায় মুসলমান হচ্ছে না, কানাডায় মুসলমান হচ্ছে না, ইংল্যান্ডে মুসলমান হচ্ছে না। মুহতারাম হাজিরিন, আমার দেশের লক্ষ মানুষ দেশের বাইরে গিয়ে অমুসলিমদেরকে মুসলিম বানাচ্ছে, অথচ আমার দেশে মুসলমানের ঘরে জন্ম নিয়েও নাস্তিকতার বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। কেন? এই পার্থক্যটা কেন? তার কারণ হলো যেই লোকটা এদেশ থেকে আমেরিকাতে গিয়েও কোরআনের আলো ছড়ায়, ধর্মের জ্যোতি ছড়ায়, যে সভ্যতার মানবতার সুন্দর সভ্য সংস্কৃতিকে ছড়ায়, ওই লোকটার বাবা জন্মের পরে তার ঈমানি টিকা কমপ্লিট করেছে। সন্তানের হক যে বাবা আদায় করেছে, সেই বাবার সন্তান তো দ্বীনদার হবেই। এই জন্য মুহতারাম হাজিরিন, অনেক লম্বা কথা না, 3টা হকের কথা আজকে বললাম। আরো গুরুত্বপূর্ণ হক আছে। 1 নম্বর, সন্তানের জন্য একজন দ্বীনদার মা সিলেকশন করে তাকে বিয়ে করতে হবে। বাবার জিম্মায় 1 নম্বরের হক, মার জিম্মায় 1 নম্বরের হক। সন্তানের জন্য একজন দ্বীনদার বাবাকেই চয়েসে নিতে হবে, দুনিয়াদার না, শুধু টাকা না, শুধু ফিটনেস না, শুধু সৌন্দর্য না, শুধু সম্পদ না, শুধু গাড়ি আর বাড়ি না, শুধু বহুতল ভবন না, তার চরিত্র, তার দ্বীনদারি দেখতে হবে। কেন? ওর মাধ্যমেই তো আমার পেটে বাচ্চা আসবে। ওর চরিত্র যদি নষ্ট থাকে, ওর যদি দ্বীনদারি আমানতদারি না থাকে, আমার পেটের সন্তান 100% দ্বীনদারি হওয়ার সম্ভাবনা নাই। মুহতারাম হাজিরিন, 2 নম্বরের হক হলো সন্তান জন্মের পরে তার ডান কানে আজান, বাম কানে ইকামত। 3 নম্বরের হক, আল্লাহ পাকের রাসূল বলেছেন, মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু। আরেকটা হক আমি বলেছি, সেটা হলো সন্তানকে সর্বপ্রথম ইসলামী শিক্ষা দীক্ষা, শিষ্টাচার নীতি নৈতিকতা, ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী সংস্কৃতি শিক্ষা দিতে হবে। এটা আমার জিম্মায় হক। আমি যদি এই হক আদায় না করি, আমার সন্তান বড় হওয়ার পরে আমার হক আদায় করবেন, এটা স্বাভাবিক। শুধু হক আদায় করবে না তা না, পরপারে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে আপিল করবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছে, এই সন্তান আমার বিরুদ্ধে আপিল করবে আল্লাহর আদালতে। এই জন্য আসুন আমরা আমাদের সন্তানের হকগুলি আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত তোলেন। আরে যারা বিয়ে করেন নাই তাদের হাতই আগে উঠাইতে হবে। যারা বিয়ে করে দাদা হয়ে গেছেন তারা আর কি হাত তুলবেন? আলহামদুলিল্লাহ, 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 হাত উঠাইছেন। যারা দাদা হয়ে গেছেন তারা আর কি সন্তানের হক আদায় করবো, এই তো দাদা হয়ে গেছে।
যারা নতুন, যারা বিয়ে করে নেই তাদেরই প্রথম দরকার, বেশি দরকার। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বরের হক যদি কেউ আদায় করতে চায়, তাহলে কি স্কুল ইউনিভার্সিটিতে দিয়ে হবে, আমেরিকা লন্ডনে গিয়ে হবে, না মাদ্রাসায় আসা লাগবে? সহজ কথা বলেন, সহজ কথা বলেন। আমেরিকা লন্ডনে দিলেই সে হক আদায় হবে, না মাদ্রাসায় আসতে হবে? কি করব? মহিলা প্যান্ডেলে নাকি লোক আসতেছে না, আপনাদেরকে একটু চেপে বসার জন্য অনুরোধ করা হচ্ছে, আপনারা একটু চেপে চেপে বসেন। মুহতারাম হাজিরিন, আমি তো বলছি 1 ঘন্টা আমার বয়ান, 1 ঘন্টা হইতে আর মাত্র 2 মিনিট বাকি আছে। 1 ঘন্টা হইতে আর কয় মিনিট বাকি আছে? মাত্র 2 মিনিট। এই জন্য আমি অনেক লম্বা টাইম আর আপনাদের মাঝে থাকতে পারবো না, আমার আর এক জায়গায় কমিটমেন্ট দেওয়া আছে। আমি আসছি এক জায়গায় বয়ান করে, টাঙ্গাইল দেলদুয়ারে, সেখানে দিনই একটা মাদ্রাসার প্রোগ্রাম শেষ করে এখানে এসেছি, আর এক জায়গায় টাইম দেওয়া আছে। এবং এই মাহফিলের জন্য 9:30 পর্যন্ত টাইম আমার ডায়েরিতে লেখা আছে। এরপরেও দিনই মাদ্রাসার খেদমতের নিয়তে আমি আরো 10-12 মিনিট আমি আপনাদের খেদমতে ইনশাআল্লাহ বাড়াইয়া দেব। তবে আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, আজকে তো বুঝে আসছে আমার যে আমার সন্তান আমার কন্ট্রোলে কেন থাকে না। বুঝে আসছে তো? কেন আমার সন্তান আমার হক আদায় করে না? কেন আমি আমার সন্তানের হক যথাযথ আদায় করি নাই? কথা বলেন না কেন? যথাযথ সন্তানের হক আমরা আদায় করি নাই। আরো কত হক আছে, সেগুলি শুনলে আরো অবাক হয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, যারা করতে পারি নাই, আল্লাহ পাকের কাছে বলি, আল্লাহ আমি পারি নাই, তুমি তোমার পক্ষ থেকে ওদেরকে এগুলি দিয়ে দাও। বাবা মার দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়। যারা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত এই হকগুলি আদায় করার সুযোগ আছে, তাদেরকে বলবো তারা এই হকগুলি আদায় করেন। আপনি যদি আপনার সন্তানকে হক আদায় না করেন, আপনার সন্তান আপনার হক আদায় করবে না। আর একটা হকের কথা না বলতে পারতেইছি না। আর একটা হক হলো মায়ের কাছে সন্তান পাও না, সেটা হলো মায়ের বুকের দুধ সন্তানকে খাওয়াতে হবে। ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, আল্লাহর কোরআনে আল্লাহ বিধান দিয়ে দিয়েছে, মা তার বুকের দুধ সন্তানকে খাওয়াতে হবে। এটা আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন। মার বুক উঠছে, মা বয়স যখন 9 বছর, কিন্তু যতক্ষণ পর্যন্ত পেটে বাচ্চা আসে নাই ততক্ষণ পর্যন্ত মায়ের বুকে দুধ আসে নাই। কথা বলেন না কেন? দুধ আসছে কখন? 40 বছরে বিয়ে হয়েছে, তারপরে পেটে বাচ্চা আসছে, তখন দুধ আসছে। তার মানে বোঝা গেল মায়ের বুকের 2 দিকে যেই গোডাউন আল্লাহ তাআলা তৈরি করেছেন, এটা সন্তানের জন্য তৈরি করেছেন। এ কারণেই তো সন্তান যতক্ষণ পর্যন্ত পেটে আসে নাই ততক্ষণ পর্যন্ত গোডাউন খালি ছিল। যখন সন্তান পেটে এসেছে তখনই রব্বে কারীম গোডাউনের ভিতরে খাদ্য ভরে দিয়েছে। সুতরাং এ খাদ্য সন্তানের পাওনা। কথা বলেন কার? খাদ্য কার জন্য পাঠাইছেন আল্লাহ? সন্তানের জন্য। এক পাওনা। আজকের আধুনিক অনেক মাই নিজের বডির ফিটনেস প্রবলেম হবে, এজন্য সন্তানদেরকে বুকের দুধ পান করায় না, নানা মেডিসিন খেয়ে বুকের দুধকে শুকিয়ে ফেলে অন্য কেনা দুধ সন্তানদেরকে খাওয়ায়। মনে রাখবেন, যেই মা শুধুমাত্র নিজের ফিটনেসকে সৌন্দর্য ঠিক রাখার জন্য সন্তানদেরকে গুরুত্বপূর্ণ খোদাদার উন্নত মানের খাবার থেকে বঞ্চিত করলেন, ফিডার খাওয়াইলেন, অপেক্ষা করেন আপনি যখন বৃদ্ধা হবেন তখন আপনার সন্তানও আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া ফিডার খাওয়াবে, আপনাকেও ফিডার খাওয়াবে, বৃদ্ধাশ্রমে পাঠায়া দেবে। এজন্য প্রতিটি মা তার সন্তানকে নিজের বুকের দুধ পান করাইতে হবে। কম আসুক আর বেশি আসুক সেটা রবের বিষয়, আমাকে পান করাতে হবে। মায়ের বুকের দুধ সন্তানের টোটাল লাইফের জন্য হাজার জীবাণুকে মোকাবেলা করার শক্তি সঞ্চার করে। মায়ের দুধ পান করেছি আমি 2 বছর পর্যন্ত, 102 বছর পর্যন্ত যদি বেঁচে থাকি, মায়ের দুধ পান করার কারণে আমার ভিতরে রোগ প্রতিরোধের ক্ষমতা এর পরিমাণ বেড়েছে। 102 বছরের বেলাতেও মায়ের দুধের কারণে আমি এখন 1000 রোগ প্রতিরোধ করার যোগ্যতা অর্জন হয়েছে। এত বড় দামি জিনিস। মুহতারাম হাজিরিন, তো আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখাবো, নীতি নৈতিকতা শিষ্টাচার শিক্ষা দিব। রাজি আছি ইনশাআল্লাহ? এরপরে আপনার সন্তানকে আপনি ম্যাজিস্ট্রেট বানান, ওরে ডিসি ওসি বানান,
খুব দরকার। কেন? একজন কোরআনওয়ালা যদি ডিসি হয় তো সে কখনো নিরপরাধ কোনো মানুষকে ফায়ার করার জন্য অর্ডার করবে না। কথা বলেন না কেন? একজন কোরআন যার সিনাতে আছে, আল্লাহর ভয়, পরপারে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় যার সিনায় আছে, ও যদি রাষ্ট্রপ্রধান হয় জীবনে কোনোদিন আয়না ঘর তৈরি করবে না। ও যদি হয় এসপি, ও যদি হয় আইজিপি, ওর নেতৃত্বে কখনো বিচার বহির্ভূত হত্যা, আমাদের দেশে যেটাকে ক্রস ফায়ার বলা হয়, এইভাবে বিচার বহির্ভূত হত্যা তার দ্বারা সংগঠিত হবে না। বিগত দিনগুলোতে পাখির মতো গুলি করে মানুষ হত্যা হয়েছে। সত্যকারের কথা শুনেন, এ বাংলাদেশের বহু পুলিশ অফিসার যারা যদি ফায়ার না করে কয়টা গুলি ছুটছে তার হিসাব দিতে হবে। ফায়ার না করলে ক্লোজ করে নেবে, জরিমানা করবে, এরপরে ট্রান্সফারিং শুরু করবে, তাকে শোকস করবে। এজন্য অনেক পুলিশ অফিসার ফায়ার করেছে কলা গাছকে। অন্যদিকে তবুও কোনো মানুষের জীবন নষ্ট করে নাই। এরকম অনেক পুলিশ অফিসার আমার দেশে এখনো আছে। মোহতারাম হাজিরিন, সঙ্গত কারণেই যেখান থেকে অর্ডার আছে তার ভিতরেই যদি আল্লাহর ভয়টা থাকে, যিনি অর্ডার পাওয়ার পরেও কলা গাছে ফায়ার করেছেন, কোনো মানুষের জীবন বোধ করে নাই, এই লোকটা যদি সর্বোচ্চ চেয়ারে থাকতো তাহলে কোনো মানুষ হত্যার ওয়ার্ডারই ওখান থেকে সাপ্লাই হতো না। কথা বলেন? এই জাতীয় লোক আমাদের দেশে দরকার আছে না নাই? আপনার সন্তানকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, ওকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করান, আপনাকে ওয়েলকাম, আপনার জন্য দোয়া, আপনাকে ধন্যবাদ। তবে তার